সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ভিডিও নিয়ে আসতেছি। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আমরা জানি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় প্রকৃতির মাঝে আমরা এত সুন্দর কৃষকদের যে একটা সম্মাননা দিতে পারি না, এটি আজকে আমাদের একটি ভিডিও বার্তা আপনাদেরকে দেখাচ্ছি যে কৃষকরা কত কঠোর পরিশ্রম করে আমাদের মাঝে তারা এই শস্য তুলে দেয়। তো আমরা আজকে দেখাবো যে এই যে ভুট্টা, এই ভুট্টা আবাদের যে নিয়ম বা এগুলো কিভাবে করা হয় তা আপনাদের মাঝে আমরা জানাচ্ছি। তো দেখেন, কৃষকেরা এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টাগুলো তারা সারিবদ্ধ করে লাইন লাইন করে ভুট্টাগুলো গাড়ার পর এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চল বলে যে জোলা করে। জোলা করার পর এগুলো চারাগুলো দেখেন সুন্দর সারিবদ্ধভাবে তারা করেছে। সারিবদ্ধভাবে গাড়ার পর চারা দুই পাশে মাটি দিচ্ছি যাতে একটির সাথে আরেকটি লেগে না থাকে। তো গাইস, বড় একটা ভুট্টা জমি, ভুট্টাটা আস্তে আস্তে শুরু হচ্ছে। তো এইভাবেই ভুট্টা রোপণ করা হয়। তো আমরা যাচ্ছি এক কৃষকের কাছে, উনি কীভাবে ভুট্টাগুলো তৈরি করে গাছ আমরা তা দেখাচ্ছি, রোপণ পদ্ধতি। কাকা, এটা ভুট্টার নাম কি? আপনার কতদিন মানে এটা মানে কতদিনের হলো ইয়ে করা হয়েছে? তো 30-35 দিন হয়েছে আর কি। ও আচ্ছা, তাই কতদিন সময় লাগবে হইতে? এটা 4 মাস নাকি। 4 মাস হলে না, তখন আপনার ইয়ে হয়ে যাবে, বীজ উৎপাদন শুরু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা কি আপনার জমি না? আমার না, আদি করি। ও, পুরোটাই আপনার? কত শতাংশ আছে এখানে? এখানে আছে আপনার প্রায় 70 শতাংশ। এটা নিজেই করছেন? আচ্ছা, তা এখানে খরচ তো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? এখান থেকে লাভবান হওয়া যায় তো? ও নবমানের আশায় তো ইনশাল্লাহ করা। যাক, পরিশ্রমও আছে। পরিশ্রম আছে, হেভি হুম। এটা কি এখন পানি দিবেন? পানি দেবো, ড্রেন করতেছি, পানি দেবো। ওই পাশের এটা ভুট্টার ইয়ে ঘর, ওই যে ওইটা? ওটা আমার বাড়ি হলো শাহপুরে। শাহপুরের পুরো ভুট্টাটাই আপনার? তো ঠিক আছে চাচা, না ধন্যবাদ। এটা কি এই যে আইল করছেন কেন? পানি দেওয়ার জন্য। পানি দেওয়ার জন্য না? পানি দিলে আর সার দেওয়া লাগে কখন? সার যে পানি দিয়ে সার দিন, সার নিচে দিয়ে গাড়ছি। এটা কি প্রথমত কিভাবে ইয়ে গাড়া হয়? প্রথমত এই যে আমাদের বাড়িটা নিয়ে ঘষ করে ঘষে ঘষে গাড়া হয়েছে। এটা কিছুদিন পর পরিষ্কার করা লাগবে তো? আর পরিষ্কার করে না, এখন পরিষ্কার করা শেষ। পানি দেওয়া, সার দেওয়া, আর এটি এখনকার আল্লাহর রহমতে যা ফসল দেয় আল্লাহ এটি। ও আচ্ছা আচ্ছা, আর কিছু করা নেই, খালি পানি সার। বুঝতে পারছি, পানি আর কিছু করা নেই না, শেষ। জমির বর্তমানে জমির হাতের কাজ শেষ, এখন খালি পানি আর সার। পানি আর সার দিলেই যথেষ্ট। তো প্রিয় দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে ভুট্টা চারা রোপণ পদ্ধতি সম্পর্কে আজকে জানালাম। একজন কৃষকের সাথে সরাসরি কথা বললাম। তো ওনার ভুট্টা চাষ করে আসলেই যে লাভবান হওয়া যায়, আমাদের কৃষির একটি প্রধান অংশ হচ্ছে এটি একটি যে ভুট্টা চাষ পদ্ধতি। আপনাদেরকে মাঝে জানালাম, ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন। ধন্যবাদ।
দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আবার একদিন দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন।